পুরী হলো আমাদের মতো বাঙালিদের সেকেন্ড হোম, আপামর বাঙালির পুরী। এই পুরী হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র জগন্নাথ ধাম। চলুন এবার আমাদের সাথে পুরী ঘুরে দেখুন। হ্যালো, আমরা আজকে পুরী যাচ্ছি। এই যে আমার লাগেজ, সবাই রওনা দিয়ে দিয়েছে। আমরা 6 জন যাচ্ছি, বাড়ির থেকে বেরোবো। এই আমার এখন সাইড ব্যাগটা নেওয়া বাকি আছে, এটা নিয়ে আমরা এবার রওনা দিচ্ছি। আবার প্ল্যাটফর্মে দেখা হবে। বাই বাই। আজকে প্রচণ্ড গরম, তো আমি একদম ঘেমে চান হয়ে গেছি। তবুও তোমাদের একটু দেখাচ্ছি। বাড়ির থেকে সবাই বেরোচ্ছি, বাড়ির রাস্তায় রয়েছি, বাকি সবাই আগে আগে চলে গেছে। আমি একটু সব আটকে ঠাটকে বেরোলাম। তো রাজীব খুব তাড়া দেয় বলে ওই জন্য আমি একা সিঙ্গেল বেরোই ধীরে সুস্থে। তো এবার প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমরা জয় জগন্নাথের উদ্দেশ্যে যাত্রা করছি। তো ওকে, we will meet in our platform. Okay, bye. হ্যালো, তোমাদেরকে দেখালাম যে আমি রাস্তায় বাড়ি থেকে যখন বেরোলাম। এবার আমি দেখাচ্ছি প্ল্যাটফর্মে। দেখো, এই যে পিঙ্ক কালারের চুড়িদার পরা, এটা আমার মাসি যাচ্ছে, ছোটো মাসি। তো প্রথমবার জগন্নাথের ধামে যাচ্ছে, আর ওকে ছাড়তে, ওকে ড্রপ করতে ওর 2 মেয়ে চলে এসেছে, 2 রাজকন্যা। আর ওই যে আমার মা বসে আছে মাঝখানে, মাকে তো চেনোই। আর এইবার আমরা, আর ওদিকে হাজবেন্ড দাঁড়িয়ে আছে, ওই যে দেখো লম্বা ফ্যানের তলায় দাঁড়িয়ে আছে, সব থেকে ভালো দেখতে পারবে। তো এবার আমরা এই গরমের মধ্যেই আবার পুরী যাত্রা করেছি। আর এইদিকে আমার মাসি শাশুড়িও রয়েছে, তো সবাই মিলেই যাচ্ছি। ঠিক আছে, চলো আবার পরে দেখা হবে। ওদের সাথে, বোনেদের সাথে প্রথমেই ভালো। ও আমার ছেলে মিস হয়ে গেছে, এই যে ছেলেও বসে আছে, ওকে মিস করে ফেলেছিলাম। তো একটা ব্যাপার হয়ে গেছে, বাড়িতে যখন ওরা এসছে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি ওদের নিয়ে আর ফটো তুলতে পারিনি। তাই এখনই প্ল্যাটফর্মেই ব্লগটা বানিয়ে নিচ্ছি। কি আর করা যাবে, প্রচণ্ড গরম, সবার অবস্থা খুব খারাপ। ওকে, টাটা, চলো আবার নেক্সট। হাওড়ায় চলে এসেছি, একটু একটু করে এগোনো যাক। এবার আমরা এসে গেছি হাওড়াতে। দাঁড়া এখানে, এই দিকে ফির। এই যে আমার মাসি দাঁড়িয়ে আছে। এবার আমরা হাওড়ায় প্রবেশ করছি অনেক কষ্ট করে, কারণ আমাদের শিয়ালদার রুটটা খুব প্রবলেম ছিল আজকে। তো যাই হোক, চলে এসেছি আলটিমেটলি হাওড়া। এবার আমরা ট্রেনে করে পুরীর উদ্দেশ্যে যাত্রা করব। আমরা এখন ভুবনেশ্বর স্টেশনের মাঝখানে একটু নেমে গেলাম ট্রেন থেকে। অনেকক্ষণ ট্রেনে থাকতে থাকতে ভালো লাগছে না, তাই সকালবেলাটা বেশ ভালো লাগছে, মর্নিং রিফ্রেশমেন্ট একটা। আমরা পুরী স্টেশনে নেমে গেছি, সবাই মিলে এখন ছোটো মাসি সবাই মিলে এখন নেমে এখন হাঁটছি। একটু ট্রেনটা লেট ছিল, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, এখন নামলাম। এখনো পুরী আমাদের কাছে পুরী, যতবারই আসি পুরনো হয় না। এবার আমরা হোটেলে যাব, তারপর আপনাদের সঙ্গে সমুদ্রের পাড়ে দেখা হবে। হ্যালো, বিকেলেও তো লোক স্নান করছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ সবাই পিছনে কত লোক স্নান করছে। ওই সাইডে তো অনেক ভিড়, আমি একটু এই সাইডে চলে আসলাম। কত রকম মাছের আইটেম রয়েছে।
যারা যারা দেখে লোভ হচ্ছে তারা বেশি লোভ করো না, দৌড়ে দৌড়ে চলে আসো পুরী আমাদের সাথে। সব ভাজা শুরু হয়ে গেছে। আমার বরাবরের মতোই সমুদ্রে আসলে বেশি মজা হয় আমারটা একটু হয়তো আলাদা। সবাই পাহাড় ভালোবাসে অনেকেই, আবার অনেকেই সমুদ্র ভালোবাসে। দেখো কত লোক এখনো স্নান করছে। আসলে এই বিকেলবেলায় কি হয়, রোদের কড়া তাপটা থাকে না, তার জন্য সবাই স্নান টান করছে আর কি। ওই যে দৌড়ে দৌড়ে আসছে মহারাজ। সবাই স্নান করছে, কি মজা। আমরা সবে আজকে এসেছি, তাই আজকে আর করবো না, আমরা জাস্ট আজকে ফিল করব। উঠ চলেছে মুখটি তুলে। এই যে মাসি, হাই। মাসি আর ছেলে ঘোড়ায় উঠেছে, ওরা ঘোড়ার পিঠে। এক সেকেন্ড না না লাগবে না, ওরা দুজন একটু ঘোড়ার পিঠে উঠেছে। মুখটা বাড়া বাবু, দেবু বাবু। সবাই দেখো, ওরা দুজন ঘোড়ার পিঠে উঠে গেছে, আমি আর মা উঠিনি, আমরা দাঁড়িয়ে আছি। পুরীতে অনেকটাই ভিড়, কারণ একই গরমের ছুটি, তাছাড়াও জগন্নাথের স্নানযাত্রার আগেই সবাই জগন্নাথকে দর্শন করতে চাইছে, এরপরে আর দর্শন বন্ধ হয়ে যাবে। কোথা থেকে শিখেছেন এগুলো? হ্যাঁ, নিজস্ব। কত বছর এই প্রফেশনে? বাড়ি কোথায়? কাছাকাছি? কিসের মূর্তি বানাচ্ছেন? দেখুন কি সুন্দর স্যান্ড আর্ট। এইবার আমাদের এখন বিকেলের চাটা খাওয়া হবে। আমাদের এখন চা খাওয়া হবে, ইয়ে সমুদ্রের পাড়ে বসে গরমা গরম চায়। তিনজন খাবো, সমুদ্রের প্রাকৃতিক দৃশ্যটা অনুভব করছি। আপনি কিভাবে অনুভব করছেন সমুদ্রে পা না ভিজিয়ে? আমার মা সমুদ্র দেখলেই দৌড় মারছে, কারণ পা যাতে না ভেজে, কিন্তু মাসি পুরোটাই একদম উপভোগ করে নিয়েছে, কারণ প্রথমবার এসছে, তাই কোনো ছাড়াছাড়ি নেই। এখন অলমোস্ট 9:30 বাজে। আমার ছেলে দেবকল্প সমুদ্রের মধ্যে নাচানাচি করছে এখনো। আমি দূরে দাঁড়িয়ে আছি, ও আসতেই চাইছে না। আমি বলছি চল হোটেলে ফিরে যাই, বলছে না আরেকটু। কি ভালো লাগছে না? আমার এই রাতের সমুদ্রটা সত্যি ভালো লাগে।
सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है। ओ सागर किनारे। সমুদ্রের পাড়ে আসলেই আমরা যেন কেমন আবেগে জড়িয়ে পড়ি, তাই একটা গান চলে আসলো মনে। স্নান করে এসেছে। হ্যালো হ্যালো, হাই গাইস, খুব মজা লাগছে, রোদ উঠে গেছে। আমরা গান টানও করছি, শুটিংও করছি, আবার এনজয়ও করছি সমুদ্রের পাড়ে বসে। এই হলো পুরীর স্বর্গদ্বার। এই স্বর্গদ্বারকে অনেক সুন্দরভাবে এখন সাজিয়ে তোলা হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। এখন আমরা একটু বেরিয়েছিলাম, তাই আর কি এই মার্কেটগুলো একটু ঘুরে নিচ্ছি। একটু পুরীর অলিতে গলিতে ঘোরা আর কি। ভালো লাগে মার্কেটে ঘুরতে, একদিকে একটু টুক করে ঘুরে নিই। বাসনের দোকান করি, বিখ্যাত ডিজাইনের বাসন। তাই সবাই শপিংয়ে ব্যস্ত, আমি একটু জাস্ট তুলে নিলাম আর কি। নানান রকম ঠাকুরের জামা, প্রচুর কালেকশন রয়েছে। বিখ্যাত কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার, এই হলো সেই কাকাতুয়া। অনেক রকমের মিষ্টি রয়েছে কাকাতুয়াতে, ভ্যারাইটিস। পুরীর বাজার, চলে এসেছি আমরা পুরীর বাজারে। ঠকাবে না। আমরা এগিয়ে যাচ্ছি মাছ বাজারের দিকে। দেখুন বড় বড় মাছ, সুন্দর সুন্দর মাছ আছে। মাছ দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে, খাওয়ার থেকেও বড় কথা দেখতে ভালো লাগছে। এই বড় বড় কাঁকড়া, পমফ্রেট, আর মাছ দেখতে খুব ভালো দেখছি রে বাবা। এটা একটু তুলবে, ব্যাস সুন্দর লাগছে দেখে। একটু রোদটা কম আছে তাই বেরিয়ে পড়লাম আমরা।
নতুন একটা বিচে যাচ্ছি, একটু নিরিবিলি সেটা। চলুন যাওয়া যাক। হ্যাঁ চলুন। আমরা এখন গোল্ডেন বিচে এসে গেছি। এবার গোল্ডেন বিচ যাওয়ার এই হলো রাস্তা। আমরা এখন গোল্ডেন বিচে এসে গেছি। এই যে একটা সুন্দর জায়গা, দেখুন গোল্ডেন বিচটা খুব সুন্দর লাগে। মানে পুরীতে এটা খুব আকর্ষণীয় একটা জায়গা, কারণ একটু নিরিবিলি, একটু শান্ত পরিবেশ। এখানটায় প্রচণ্ড গরম লাগছে, সমুদ্রের পাড়ে গেলে ঠান্ডা হাওয়া। পুরী বিচের যে বাস স্ট্যান্ডটা রয়েছে, যেখান থেকে সমস্ত গাড়ি ছাড়ে, আর সেই বাস স্ট্যান্ডেরই পূর্ব দিকে এই গোল্ডেন বিচটা রয়েছে। এর একটা এন্ট্রি ফি রয়েছে 20 টাকা করে দিয়ে, তবে এই গোল্ডেন বিচে ঢুকতে হয়। এই বিচটা সত্যি খুব সুন্দর। আপনারা যখনই পুরীতে আসবেন তখন অবশ্যই এই গোল্ডেন বিচে আসবেন, আপনাদেরও আমাদের মতনই খুবই ভালো লাগবে। সে দেখো দেখি কোথায় ঢুকে পড়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার কোথায় কোকিল কণ্ঠের মতন কি ডাকছে, কোথায় কোথায় যাচ্ছে। কুকুম কুকুম লুকোচুরি খেলছে। চলে এসো শিগগিরি, বাইরে চলে এসো, কামড়ে দেবে। চলে এসো শিগগিরি। কই চলে গেছে বল। ঠিক আছে আর দরকার নেই, চল। পুরীর অন্যান্য বিচগুলোর থেকে এই গোল্ডেন বিচ আমার কেন পছন্দের সেটাই আগে বলি। এই বিচটা দেখেই আপনারা বুঝতে পারছেন, প্রচণ্ড শান্ত, স্নিগ্ধ, একটা অন্যরকম অনুভূতি হয়। তাই আমিও গান গাইতে শুরু করে দিলাম, আর আমার সাথে যারা রয়েছে তারাও নিজেদের ফটোশ্যুটে ব্যস্ত। এই সমুদ্রের পাড়ে স্নিগ্ধ শান্ত পরিবেশে গান গাওয়ার মজাই আলাদা। এই উথাল পাথাল সমুদ্র আমার সারা জীবনই বেশ পছন্দের। পাহাড়ের থেকে সমুদ্রটাই আমি বেশি ভালোবাসি। আর এই গোল্ডেন বিচে আসলে এই সমুদ্রের গর্জনটা যেন আরও সুন্দরভাবে উপভোগ করা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো শ্রী রাজীবও সমুদ্রে বিলীন হওয়ার জন্য ভজ গৌরাঙ্গ গান গাইতে গাইতে একটু একটু করে সমুদ্রের দিকে, উথাল সমুদ্রের মধ্যে এগিয়ে চলেছে। জানি না তার কি উদ্দেশ্য, তবুও সে একটু একটু করে ভজ গৌরাঙ্গ গাইতে গাইতে এগিয়ে চলেছে সমুদ্রের দিকে। দিয়েছি ভিডিও, কি সুন্দর একটা নৌকা। যা ওখানে দাঁড়িয়ে পড় তাড়াতাড়ি। একটি তরী অথই সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত, তাই সেই তরীটি
আস্তে আস্তে এগিয়ে চলেছে সমুদ্রের ঢেউয়ের মধ্যে। সে এবার অথৈ সমুদ্রে কতদূর পাড়ি দেবে কে জানে। এই পুরী পর্বে আমাদের পরিবারের সকলকে নিয়ে এই প্রথমবার সমুদ্র স্নান, বা সাথে মা, আমার ছেলে, আমার ছোট মাসি সবাই মিলে সমুদ্রে পা ভাসিয়ে গা ভাসিয়ে সমুদ্রকে উপভোগ করছে। তারা প্রত্যেকেই চেটে পুটে সমুদ্রকে উপভোগ করছে, তার সাথে আমিও বাদ দিই। আমরা চলে এসেছি মার্কেটে। আমরা প্রতিবারই পুরীতে আসি বলে মার্কেটিংটা হয় না, মাসি বললো এবারে, তো একটু একটু করে মার্কেটিংটা করছি। দেখিনি, সুন্দর সুন্দর শাড়ি আছে, দেখেই চোখটা জুড়িয়ে যাচ্ছে, তাই না? খুব দারুণ কালেকশন, এগুলো দেখতেই যেন আমার বেশি ভালো লাগে। ছোট ছোট করে একটু একটু করে দেখাই। হ্যাঁ হ্যাঁ, তুই দেখতে থাক, তোর কোনটা ভালো লাগে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, সকালবেলা হাঁটতে বেরিয়ে স্নান করে নিলাম, তারপরে স্নান করার পরে আবার বাজারে গেলাম, তারপরে আবার মায়ের সাথে আছে জামাই ষষ্ঠী বলে মার সাথে মা বললো যে চল একটুখানি মন্দিরে পুজো দিয়ে আসি তোদের নামে, পুজো টুজো সবার নামে, দিদির নামে আমাদের নামে দেয়া হলো। তো দিয়ে ঠিয়ে নিয়ে এবার আবার একটু ঘুমে চোখ আমার জুড়িয়ে আসছে, কিন্তু কিছু করার নেই। মাসি বলে চল একটুখানি মার্কেটিং করে আসি, আইলাম ঠিক আছে, এই দেখছি, তাই জন্য এদিক ওদিক ঘুরে ঘুরে আপনাদেরও দেখাচ্ছি সবাইকে। পুরী মোটামুটি সবাই আসে, তবুও আর কি ভালো লাগে আর কি, যতবারই আসি পুরী কখনো পুরনো হয় না। আপনাদেরকে জানিয়ে রাখি, পুরীতে অনেক সস্তা এবং দামি হোটেল পেয়ে যাবেন এবং হলিডে হোমও পেয়ে যাবেন। এছাড়া রয়েছে আপনারা কিভাবে পুরীতে আসবেন সেটার বৃত্তান্ত। শিয়ালদা থেকে পুরী দুরন্ত এক্সপ্রেস ট্রেন নাম্বার 22201, এটা সন্ধে 8টায় ছাড়ছে এবং পরের দিন ভোর 3:55 পুরী ঢুকে যাচ্ছে। হাওড়া থেকে রয়েছে বন্দে ভারত 22895, এটা 6:10 ছেড়ে 12:01। জগন্নাথ এক্সপ্রেস রয়েছে শালিমার থেকে, এটা ছাড়ছে 19টায় এবং ভোর 4:30 সময় নেমে যাচ্ছে পুরী স্টেশনে। ট্রেন নাম্বার 18409। আমাদের এই পুরী ভ্রমণ পর্বটা একটি পর্বে সমাপ্ত হয়নি, তাই দ্বিতীয় পর্বে আমাদেরকে চলে যেতে হয়েছে। তাই সেকেন্ড পার্টটা অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর তাহলেই আপনারা দেখতে পাবেন আমরা পরবর্তী কোন কোন জায়গায় আবার বেড়াতে যাচ্ছি। বাই।